হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে এসে পড়েছি। তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল, কারণ হলো প্যান্ডেল দেখার একটা কারণ আছে। আর তার মধ্যে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সম্মান জানাচ্ছে ব্যাচ পরিয়ে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ক্লাবের যে সদস্য আছে তিনি জানাচ্ছেন, মানে মাননীয় প্রধানকে, জেলা পরিষদকে, তো তাকে ব্যাচ পড়াচ্ছেন। তো সকাল সকাল তাদেরকে তো সম্মান না করে আমাদের কোনো খেলাই শুরু করা যাবে না, ঠিক আছে? আজকে স্পোর্টস ডে ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। তো এই যে আমি পিঙ্কি, তোমরা তো চেনোই আমাকে, বিশেষ করে। আর যারা যারা চেনো না তারাও চিনে যাবে। যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমি আর আমার পাশে আছে নেহা। আমার অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। দেখো, তোমাদের মাঠটা আমি দেখিয়ে দিলাম, কত বড় মাঠ। তার মাঠের ভিতর থেকে নেহা দৌড়ে দৌড়ে আসছে, কারণ নেহা বাবানের জন্য একটা হাওয়াই মিঠাই প্যাকেট নিয়ে আসতে গিয়েছিল। যেহেতু খিদে লেগেছিলো, আমরা সকাল 8টার দিকে উঠেই চলে গিয়েছিলাম মাঠের মধ্যে, যার জন্য আমাদের অনেকটা সকালবেলা ব্রেকফাস্ট করারও টাইম পাইনি, ঠিক আছে? ব্রাশ করেই চলে গিয়েছিলাম। সো তারপরে বাবান শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া, কারণ হলো না খেলে তো হবে না। তো হাওয়াই মিঠাই দেখতে পেয়ে হাওয়াই মিঠাই খেলো। তারপরে আমি চলে গেলাম, আমাকে একটা ভালো কাজ দিয়েছে, বলেছে যে না তুমি এই কাজটা করো, লেখালেখির কাজটা, দায়িত্বটা আমাকে দিয়েছে। তারা নাম লিখছে, আমাকে নাম লিখে বলছে আমাকে নাম লিখতে হবে, তারা মাপচোক করছে। তো সেই হিসেবে আমি লেখালেখিটা করছি। করানোর পরে আবারও দেখতে পাচ্ছ আমাদের এই সাইডে ব্যক্তিদের ভালো করে করা হচ্ছে, সম্মান করা হচ্ছে প্রধানকে। তারপরে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হলো এবং জাতীয় সঙ্গীত সম্মান পালন করা হলো, ঠিক আছে? তারপরে সোজাসুজি আমার দুপুর 12টা বেজে গিয়েছিল। তো আমাদের খেলা শুরু হয়ে যাবে। তো তার মধ্যে আমি বসে পড়েছি খেতে। এই যে টিফিনটা তোমরা দেখতে পাচ্ছ, খিদে পেয়েছিল, তো আমি আর লেট করিনি, আমাকে যখনই দিয়ে দিয়েছে হাতে নাতে আমরা বসে ফারহানের সঙ্গে খেয়ে নিয়েছি। ফারহান খেলাতে ফার্স্ট হয়েছে, দূর খেলাতে। তারপরে বাবানকে আবারও বাড়ি নিয়ে এসে আবারও রিটার্ন নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওকে হিরো সাজিয়ে নিয়ে এসেছি। আরও একটা প্রতিযোগিতা ওর ছিল, যেমন সাজো তেমন প্রতিযোগিতায়। তারপরে এদিকে আমি আবারও বসে পড়লাম। আমাকে দেখো মাইকের সামনে এক একটা করে নতুন আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কি করব, বাধ্যতামূলক দায়িত্বটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? সো তারপরে চলে গেলাম লাস্টের যে খেলাটা ছিল। অনেক তো খেলা হয়েছিল, সেগুলো তো আর তোলা সম্ভব ছিল না। তো ছোটো বাচ্চাদের যেই গেম দুটো, ওই গেম দুটোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই যে যেমন সাজো তেমন প্রতিযোগিতায় এই মেয়েটা এসেছিল চুড়িওয়ালার বউ, তো চুড়িওয়ালার বউ। তো সে চুড়ি বিক্রি করতে এসেছে ঝুড়ি নিয়ে। তো সেটাই বলছিল, কিছু কিছু কোশ্চেন করে এটার মধ্যে, কি করতে আসো, কীভাবে করতে আসো, এখানে কি করতে আসো, তুমি কার বউ, কীভাবে কত টাকা ইনকাম করো, এই সব কোশ্চেন করা হয়। তো এই বিষয়ে নিয়ে থাকে। তো করে নিচ্ছিল। এর আর একটা ইন্টারেস্টিং একটা মেয়ে আমি নতুন অদ্ভুত দেখতে পারলাম, আমার তো খুব আলাদা লেগেছে মেয়েটাকে, ঠিক আছে? তো তোমরাও সেটা দেখতে পারবে। তোমরা কন্টিনিউ ভিডিওটা যারা যারা দেখছো তারা আই হোপ দেখতে পারবে। কারণ হচ্ছে যে মেয়েটা কী সব গাছপালা ডালপালা দিয়ে সেজেছে, দেখো তোমরা নিজেই দেখে নাও। আমার বলা হয়তো বিশ্বাস হবে না, তোমরা নিজেই দেখে বুঝতে পারবে। তো মেয়েটা যেরকমটা, এই যে দেখো গাছপালা দিয়ে, মশারির নেট দিয়ে এসব সেজেছে, বলছে যে কুইন। তো যাই হোক, নিজেকে জঙ্গলি কুইন বলেছে। তো সে আবার নাকি অ্যামাজন জঙ্গলে থাকে, সব জঙ্গলেই থাকে। তো দর্শক তো প্রচুর ছিল। তো ওখানে কোশ্চেন করা হচ্ছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছে সে, আর আমরাও দেখে খুব এনজয় করছি। আর এই এপিসোড এই মেয়েটা যে করেছিল যেমন সাজো তেমন প্রতিযোগিতা, খুব ভালো অ্যান্সারগুলোও দিয়েছে, আর এই ফার্স্ট হয়েছিল, ঠিক আছে? আর বাবানেরওটা দেখাবো, কারণ বাবানেরও আছে প্রতিযোগিতা। বাবান হয়েছিল হিরো। তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, কারণ অতটুকুও কেন আমি তোমাদেরকে ছাড়বো, তাই না? তো বাবানকে ঝটপট চলো দেখিয়ে দেবো। তো তার আগে দেখতে পাচ্ছি যে বাবানের একটু লেট ছিল। তো একটা মেয়ে মালতী মাসি হয়েছে, তোমরা তো দেখে হয়তো চিনতে পেরেছো যে মালতী মাসি ট্রেন্ডিংয়ে চলছে বলে এই মালতী মাসি কিজার ক্রিয়েট করেছে। তো সেরকম একটা ভালো হয়নি, করেছে, সব বাচ্চারাই ভালো করেছে, আমি খারাপ বলবো না। তবে এও করেছে, সবাই কোশ্চেন করছে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখো, হয়তো এখানে আমাকেও তোমরা দেখতে পাবে আশেপাশে, মনোযোগ দিয়ে দেখলে তোমরা দেখো আমি কোথায় দাঁড়িয়েছি। অবশ্যই কমেন্টে বলবে তোমরা। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে, অবশ্যই মাফ করে দিও, ক্ষমা করে দিও, ঠিক আছে? আর ফৌজি বাবু কালকে আসবে, আর একটা দিন অপেক্ষা, জাস্ট তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, খুব আমি হ্যাপি আছি। তো আজকের ভিডিওটা আমি এখানে বেশি দূর টানবো না, আর আজকের ভিডিওটা এইভাবেই আমি রাখবো, যেহেতু তারপরে কালকে আবার অনেক বড় লম্বা ভিডিও আমার করতে হবে। কারণ হচ্ছে কালকে কিন্তু তোমরা মিস করো না সবাই, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তো তারপরে সোজাসুজি দেখো মালতী মাসির কাজ হয়ে গেছে, সে চলে গেল। তারপরে এসে গেল বাবান খুব সুন্দরভাবে হিরো হয়ে দিয়েছে কোশ্চেনের অ্যান্সার। তারপরে
তারপরে বলছে হিরোরা তো ডান্স করতে পারে, তাহলে একটা ডান্স করে দেখাও। তো ফাইনালি এই দেখো আমার বাবান ডান্স করে দেখিয়ে দিল। তো সবাই তো দেখো খুব এনজয় করছে, হাততালি দিচ্ছে, ভিডিও করছে, মানে সবাই খুব পছন্দ করেছিল। আর বাবান অ্যাকচুয়ালি সেকেন্ড হয়েছিল, মেয়েটা ফার্স্ট হয়েছিল, বাবান হয়েছে সেকেন্ড, ঠিক আছে? আর সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা যদি ভাবছো প্রাইজটার কি ব্যাপারটা কী, তো প্রাইজের ব্যাপারটা হবে আমাদের ক্লাবের যে অনুষ্ঠানটা হয়, প্রোগ্রাম থাকে একটা, ওই প্রোগ্রামের মধ্যেই দেওয়া হবে, ঠিক আছে? তো একে অনেক কোশ্চেনও জিজ্ঞাসা করলো, তো তারপরে হয়ে গেছে সব কাজ আমাদের। তারপরে বললাম না বাবা চল বাড়ি চলে যাই, 6টা বেজে গেছে। তো আসার সময় খরচা বাড়িতে কিছু ছিল না, কী খাবে না খাবো, তো তার জন্য পেঁয়াজ টিয়াজ কিচ্ছু ছিল না, সেগুলো নিয়ে আমি বাড়ি ফিরে আসছি। দেখো এই যে